আমার গাড়ি আমি চালাবো, এই দেশের যাত্রী সেবা আমি দিব। আমাদের ঢাকায় চলতে দেয় না, আমাদেরকে জেলায় পাঠায়, আমাদেরকে রোহিঙ্গা ডাকে। আরে রোহিঙ্গারও তো এই দেশের বাসন্ত হয়েছে, আমরা তো আর রোহিঙ্গা না, আমরা এই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের লোক, আমরা গরিব দুগুনি লোক। এই 90 সাল থেকে টুস্টেক থেকে এই পর্যন্ত আমরা গাড়ি চালাই আসছি, আমাদের এ পর্যন্ত কোনো অধিকার দেওয়া হয় নাই। মালিক তারা গাড়ি 5 লাখ টাকার গাড়ি কেনে 30 লাখ টাকা সিন্ডিকেট করে বানাইয়া আমাদের কাছ থেকে 1500 1200 এরকম জমা নেওয়া হয়। আমরা দেনা পাওনা কইরা ঋণগ্রস্ত হইয়া আমরা এই জেলা গাড়িগুলা কিনছি। ঢাকা জেলা হইল ঢাকার পাশে, মাঝখানে একটা বুড়িগঙ্গা নদী ছোট্ট। আগে আমরা জেলার গাড়ি, হ্যাঁ ঢাকার মধ্যেই ওইটা ঢাকা জেলা। আর এখন যে বর্তমান আমরা দাঁড়াই আছি, এখনও কাগজপাতিতে এটা ঢাকা জেলাই লেখা। ঢাকা মেট্রো অল্পিট্টু জায়গা, আমাদের জেলা কাইটা মেট্রো করা হয়েছে, 17টা পয়েন্ট কাইটা মেট্রো করছে। এখন আমরা এই 5টা থানার ভিতরে ঢাকা জেলা, আমরা এই গাড়িগুলা 15,000 গাড়ি ঢাকা জেলায় ছাড়ছে গভর্নমেন্ট। আমরা গভর্নমেন্টের টাকা পয়সা সবই দিছি, তাদের ট্যাক্স ভ্যাট সবই আমরা দিতেছি। বর্তমানে বিআরটি চেয়ারম্যানের কথা যে আমি ঢাকায় 3000 গাড়ির জেলা গাড়ির কাগজ কমপ্লিট পাইছি। তা আমাদের এই 3000 গাড়ি ঢাকায় চলতে দেওয়া হোক। আমরা এই অত্যাচারের কারণে সবাই রিগি নিয়ে একটা করে সিএনজি দেনা করে কিনছি, কিস্তি নিয়ে গাড়ি কিনছি, জমি খাত বেচা গাড়ি কেনা হয়েছে। এদেশের আগের সরকার সে তো গরিব মানুষের মধ্যে অনেক ঘর বাড়ি দিয়েছে, আসলে আমরা কিচ্ছুই পাই নাই। আমরা এই দেশের মানুষের কাছে বলতে চাই, আমাদের রাষ্ট্রের কাছে বলতে চাই, আমাদের উপদেষ্টার কাছে বলতে চাই যে আপনারা আমাদের এই জেলা গাড়ি, এই গাড়িগুলা আমাদের চলতে দেওয়া হোক ঢাকার ভিতরে। ঢাকা চলছে, আমরা অনেক হরানি, পুলিশের মামলা, পুলিশের হরানিতে আমরা এই পর্যন্ত শিকার হয়ে 5,000 10,000 টাকার মামলা ডিসি অফিসে গেছি আমরা, কিন্তু দিনকে দিন আমাদের শেষ করছি, তারপরও পাই নাই। আবার অনেক জায়গায় অনেক ঘোরার পরে দেশে বাঙ্গাই দেশে ওইবারে চলে গাড়ি সব জায়গায়, আমরা কোনো চালাবার মতন কোনো কায়দা নাই, জেলা চলে। আমাদের দাবি হইল আমরা এই ঢাকা শহরে চলতে চাই, আমাদেরকে অনুমতি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের আর কোনো দাবি নাই। আমার গাড়ি আমি চালাবো, এই দেশের যাত্রী সেবা আমি দিব। হ্যাঁ মামলা 5,000 10,000 8,000 7,000 6,000 এরকম মামলা দেওয়া হয়, ডাম্পিং করা হয় গাড়ি। আমরা এগুলা কোথায় পাবো? এই টাকা পাবো কোথায়? আমরা ছেলে সন্তান নিয়ে কিভাবে বাঁচবো? এই দেশের মামলা দেওয়া হয়। আমরা ঢাকায় ঢুকছি কেন? ঢাকার মধ্যে ঢুকছে আমাদের সীমানা ঢাকা জেলা, জেলা তো আমাদের কাইটা লয়ে গেছে। এই ঢাকার ভিতরে 17টা পয়েন্ট কাইটা নেওয়া হয়েছে, আমাদের 17টা পয়েন্ট দেওয়া হোক, আমাকে সাইড খোলা দেওয়া হোক। আমাদের হাই রোড বন্ধ করে দিয়েছে, আগের সরকার বন্ধ করছে। হাই রোডে গেলে গাড়ি ডাম্পিং হয়, 20,000 25,000 টাকা চাই। তোমরা কেন হাই রোডে ঢুকছো? তাহলে আমরা যাবো কোথায় এই গাড়িগুলো নিয়ে? এই 15,000 গাড়ি ঢাকা জেলা ধরে অট্টুক জায়গার ভিতরে কিভাবে আমরা করব? আমাদের আইকর আপনার ঢাকা মেডিকেল পর্যন্ত আইতে পারবো, যাত্রাবাড়ি আইতে পারবো, এদিকে সদর কাছে ঢুকতে পারবো, কিন্তু আমাদের তো ঢুকতে দিচ্ছে না। আমাদের নদীর ওই পারে থাকতে চায়, আমরা কি করে চলবো? হ্যাঁ এখন চালাইলে আমরা 2,000 1500 1800 টাকা আমরা এরকম ইনকাম করি। হ্যাঁ না না, ওই পারে 1,000 800 টাকা ইনকাম হয়। ঢাকায় ঢুকলে 1500 2000 2500 এরকম হয়। ওভার হয় না, ওভার হয় না। আর ওভারে যারা গাড়ি নিয়ে আসে তারা বলে তোমরা ঢাকায় চালাও, তোমরা এই পারে কেন আসো? তাহলে আমরা কোথায় চালাবো গাড়িগুলো? মালিক সমিতি আছে, তারপর ঢাকার মালিকরা আছে, তারা দেয়, তারা আমাদের এইটা চলতে দেয় না। আমাদের বিআরটি চেয়ারম্যান 2বার ডাকছে, 2বার আমরা গেছি। দুপুর 1টা পর্যন্ত আমাদের প্লাস পয়েন্ট ভালো ছিল, তারপর আমাদের প্লাস পয়েন্ট খারাপ। আমাদের দাবিটা নেওয়া হয় নাই। আমাদেরকে 2007 সালে বলেছিল 5,000 গাড়ি ড্রাইভারে বর্গ হবে। আজকে 17 বছর চলে, আজও আমরা পাই নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিছু নগদ অনুদানও দিছি।
ব্যাংকের মাধ্যমে নেওয়া হয়েছে, পিওরাটা নেওয়া হয়েছে, কিন্তু আমরা আজও পর্যন্ত সেই গাড়িগুলো পাই নাই। আমাদের গাড়ির জমা বসাই নিয়ে মালিকরে দিতে হয়েছে, সারাদিন গেছে মালিক জমা আমাদের কাছ থেকে নিয়েছে গাড়ি বহা। এরকম আমরা 1 মাস ঘুরছি, ঘুরে আমরা জমা দিছি, 3 মাসের ভিতরে এটা ক্লিয়ার হয়েছে, কিন্তু গাড়ি দেওয়ার কথা কইয়া এই ফখরুদ্দিন আমলে এই পর্যন্ত আমরা সেই গাড়িগুলো পাই নাই। গাড়িগুলা কোথায় যায় কি করে আমরা জানি না, কিন্তু আমাদের ড্রাইভার মাঝে দেওয়া হয় নাই। আমরা চাইতেছি এই 5,000 গাড়ি এখনো দেওয়া হোক, আরও 15,000 গাড়ির আবেদন করা আছে, সেইটাও আমাদের মাঝে দেওয়া হোক। তাইলে আমরা এই ঢাকা ছেলে সন্তান নিয়ে চলতে পারবো, লেখাপড়া করাইতে পারবো, ঘর ভাড়া দিতে পারবো। আমরা টাকা পয়সা নিয়ে ঘরে যাইতে পারি না। একটা মালিকের গাড়ি চালাইলে এই যানজটটায় আমরা আটকাই থাকি, পয়সা মারতে পারি না। আমাদের বউ গোলামানের জন্য আমরা টাকা পয়সা নিতে পারি না, মুখ বাজার দেখতে হয়, বউয়ের কথা শুনতে হয়, ছেলে সন্তানের কথা শুনতে হয়। আমরা কেন এরকম করব? আমরা এই দেশের নাগরিক না? আমরা নাগরিক হয়ে এই দেশের সম্মানীভাবে আমরা বাঁচতে চাই।